জবরদখল সরাতে কলকাতা সহ 5 জায়গায় নামলো বুলডোজার, উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে একের পর এক জায়গায় উচ্ছেদ দিচ্ছে। 15 বছর আগে তাদের দেওয়া দরকার ছিল। রুটি রুজির টানে তারা তো ওখানে সিনেমার শুটিং করার জন্য ফুটপাতে বসে নেই, তারা দুবেলা বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই রাজ্যে যেহেতু কোনো কাজ নেই, কর্মের সংস্থান নেই, যার জন্য আজকে তারা ফুটপাতে বসে তারা ব্যবসা করছিল। অবশ্যই জবরদখল হাঁটাতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে, প্রশস্ত করতে হবে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। তিনি যখন ক্ষমতায় এসেছিলেন 2011-এ, তখন থেকে ভাবনা চিন্তা করা উচিত ছিল যে এই মানুষগুলো যাবে কোথায়, যেখানে কয়েক হাজার ফুটপাতবাসী তারা ফুটপাতে জুড়ে তারা ব্যবসা করছিল এবং তাদের পিছনে কয়েক লক্ষ পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ফুটপাতে তারা আশ্রয় নিয়েছিল ব্যবসা করার জন্য। তো আজকে তারা অসহায় হয়ে গেল, তাদের পুনর্সংস্থান দেওয়ার দরকার ছিল, একটা আলাদা জায়গায় গিয়ে সেখানে যাতে তারা ব্যবসা করতে পারে একটা মার্কেট তৈরি করার দরকার ছিল, তারা যেন সেখানে গিয়ে 2 পয়সা সৎভাবে রোজগার করতে পারে। সেটা না করে আজকে তারা কোথায় যাবে? আজকে তাদের বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের ড্রেস পরে সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তারা কাঁদছে, দেখে আমাদের চোখে জল আসে, কষ্ট লাগে। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আশা করব সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তিনি যেভাবেই করুন না কেন, যাই হোক না কেন, তাদের অন্তত দুবেলা দুমুঠো মোটা ভাত ডাল খাওয়ার সংস্থানের অন্তত তাদের ব্যবস্থা করে দিই, এইটুকু আমরা তাদের কাছে অনুরোধ রাখি। আচ্ছা নীলাদিদা, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যে আম্বেদকর মূর্তি পাদদেশের যে নিচে, সেখানে ধর্ণাবস্থান চালিয়ে যাচ্ছেন 2 নবনির্বাচিত বিধায়ক, একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ভগবান গোলা উপনির্বাচনের নেতা তৃণমূলের বিধায়ক প্রিয়াদর্শন সরকার। গতকাল স্পিকারের তরফ থেকে উপরাষ্ট্রপতিকে ফোন করা হয়, তাদের শপথ বাক্য পাঠ করাতে চান স্পিকার, এবং এরা দুজনেই তারা দাবি করছেন যে বিধানসভার অভ্যন্তরে থেকে এই যে সোমবার থেকে শুরু হয়ে আজকে শুক্রবার পর্যন্ত যে রাজ্য বনাম সংঘাত চলছে, এটা কি আদৌ মিটবে? শপথ বাক্য কি আদৌ পাঠ করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে? আমাদের মহামহিম গভর্নর প্রথমেই চিঠি দিয়ে জানিয়েছিলেন যে রাজভবনে, যেখানে সংবিধানের যেখানে পীঠস্থান রাজভবন, তো সেখানে ডাকা হয়েছিল। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বিভিন্ন কাজের সুবাদে, তো তিনি এলে সেটা নিশ্চিতভাবেই হবে। তিনি যেহেতু গণতন্ত্রের দ্বারা নির্বাচিত এবং জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি, নিশ্চয়ই তার শপথ বাক্য পাঠ করাবেন সিস্টেম অনুযায়ী, কিন্তু সেটাকে নিয়ে যেভাবে জলঘোলা করছেন এটা সমীচীন নয়। আমাদের আইন প্রণেতা বি.আর. আম্বেদকর, তাকে আমরা সম্মান জানাই, তার যে আইন, সে আইনকে আমরা সম্মান জানাই। তার কারণ গণতন্ত্রকে কখনো আমরা অন্যভাবে দেখি না। গণতন্ত্র সবার উপরে, গণতন্ত্র প্রতিষ্ঠিত, বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির। অতএব সেখানে গিয়ে জলঘোলা করে একটা হাইপ নেওয়াটা কোনো মানে হয় না। একটু ধৈর্য ধরার অপেক্ষা করা উচিত ছিল, এবং গভর্নর যেহেতু তাদেরকে বার্তা দিয়েছেন। আরেকটি একটা বিষয় দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বিধাননগরকে আক্রমণ, তার এই বিষয়কে সামনে নিয়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিধাননগরের মেয়র বনাম চেয়ারম্যানের একটি সূত্রচর্চা ইতিমধ্যেই সেই সূত্রচর্চা তুঙ্গে উঠেছে। একদিকে সাধারণ মানুষের তাদের পেটে পড়ছে, তার এই মেয়র বনাম চেয়ারম্যানের এই চর্চা চলছে। সর্বদিক থেকেই সর্বনাশা করেছেন বর্তমান সরকার এবং তার দলের সমস্ত নেতা মন্ত্রী থেকে চেয়ারম্যান থেকে চেয়ারপারসন সকলেই একে অপরের উপরে কাদা ছোড়াছড়ি চলছে। নিজেদের মধ্যে সামঞ্জস্য নেই। যে দলের সামঞ্জস্য থাকে না সেই দল চলতে পারে না। সেই বাংলার গণতন্ত্র বিপন্ন হয়। বাংলার কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের রুটি থেকে শুরু করে সবটাই দেউলিয়াপনায় রূপ দেখা দেয়। আজকে সেটাই হয়ে গেছে। আজকে এই গণতন্ত্র তাদের নাগালের বাইরে চলে গেছে, তারা কোনোভাবেই সেটাকে আর সংযত করতে পারবে না। বলছি হকারি নিয়ে কড়া আমার গাড়ি আছে, আমার গাড়ি আছে। হকারি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর মুখে, কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করার অধিকারও আমার নেই, সাধারণ মানুষের প্রয়োজনে যা যা করণীয় দরকার তাই করব। মুখ্যমন্ত্রীর মুখে এই মুখ এবং মুখোশ এই দু কথার কোনো অর্থ নেই। তার কথা একরকম থাকে, মনের মধ্যে চিন্তাটা অন্যরকম থাকে। এই কথার কোনো মূল্য নেই।